হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কালকে যে আমি একটা ঘাগরা বানিয়েছিলাম সেটা তো কালকের ব্লগে আমি দেখিয়েছি। তো আজকে আমি সেটা পরেছি, আর তোমরাই বলো যে পরে কেমন লাগছে এই ড্রেসটা। আর আজকের ঘাগরাটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই ফাইনাল লুকটা। তো এই যাচ্ছে ফাইনাল লুক পুরোটা, আর আজকের কালারটা এত ভালো সে আর কি বলবো, মানে যে কেউ দেখলেই সেটা পছন্দ হয়ে যাবে। তো যাই হোক, আর আমাকে পরে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে। তো আমার ইচ্ছা আছে এরকম একটা ঘাগরা বানানোর, মানে নিজের জন্য বানানোর। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর এগুলো না অনেকটা বড়, তো যার জন্য এটা আমি নিতে পারছি না। এখানটায় বেলটা দেখো এত সুন্দর। তো যারা অনেকটা হাই আছে তো তাদের এই ড্রেসটা একদম পারফেক্ট হবে। আর আমি যেহেতু একটু শর্ট, তো যার জন্য আমার আর একটু শর্ট হলে বেশি ভালো হয়। তো যাই হোক, তোমরা বলো যে এটা পরে ঠিক কীরকমটা লাগছে। আর এই ড্রেসটা আজকে নিয়ে যাবে, তো যার জন্য আমি দুপুরবেলা এসেছি এটা শ্যুট করতে। তো আমার তো ভীষণ 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 পছন্দ, প্রচণ্ড পরিমাণে রোদ ছাদে, তবুও এসছি এটা মানে দেখানোর জন্য মেনলি। তো এটা আজকে চলে যাবে মায়াপুরে। তো তারপর চলো, আরও একটা ড্রেস আছে তো সেটা তো শেয়ার করব অবশ্যই। তো তার আগে এটা আমি কিছু রিলস বানিয়ে নেব, তো তারপর এটা চলে যাবে। তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। তো চলো এখন আমি নিচে যাব, আর নিচে গিয়ে আরও একটা ঘাগরা আছে তো সেটা আমি বানাবো। যদি দেখতে চাও তো সেটাও ভিডিও আমি দেব। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে, আর আমি তো তাকাতেই পাচ্ছি না রোদের দিকে। তো যাই হোক, আমাদের ছাদে তো সেরকম কিছু নেই দেখানোর মতন। আর চলো কিছুটা ভিডিও শ্যুট করে নিই, তারপর আবার নিচে গিয়ে দেখা। তো আমি ছাদে কিন্তু সেই জন্যই আসি, মানে ফেসবুকের জন্য কিন্তু আমি ছাদে আসি কিছুটা ভিডিও শ্যুট করার জন্য। আর এগুলো কিন্তু এই যে ভিডিওগুলো শ্যুট করছি এগুলো কিন্তু আমার ফেসবুকের জন্যই শ্যুট করছিলাম। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আবার ফেসবুক থেকে ঘুরে আসতে পারো, লিঙ্কটা দেওয়াই আছে। আর তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট বক্সে জানালে হয়তো বেশি আরও খুশি হব আমি। আর এই ঘাগরাটা পরে না আমার একদমই খুলতে ইচ্ছে করছিল না, কিন্তু এটা তো দিতেই হবে, আর কিছু করার নেই, যেহেতু এটা আমার না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে আবার। আমাদের বাড়ির গিন্নিমা এখন বসে বসে টাকা গুনছে। গাইস, এই দেখো আমার শাশুড়ির কত টাকা, ঠিক আছে? বলছি 1000 টাকা দিচ্ছে না, দেবে। বলছি 1000 টাকা দাও। দাও, আমি সংসার চালাবো না, 1000 টাকা দেবো। আবার ওনার ছেলেকে দিয়ে গাড়ি কিনে দিতে হবে। বলছে 1000 টাকা, বলছে আমার ছেলে এসেছে টাকা রেখে দাও, তুমি তোমার কাছে রেখে দাও। সো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে বিকেল 4টা। আর 4টার সময় আমরা এখন একটুখানি বেরোবো, তাই ঝটপট করে চলো রেডি হয়ে নেই। আর এখন একটুখানি আমরা বাজারে যাব। তো বাজারে গিয়ে কি কেনাকাটা করি সেটা তো অবশ্যই দেখাবো। আর পাপার জন্য একটা স্পেশাল একটা জিনিস কিনতে যাচ্ছি, তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো ব্লগের আমি শেষে দেখাবো সেটা। এখনও তো কিনিনি, তো সেখানে যাব কিনবো, তারপরে কিন্তু সেটা শেয়ার করব। তো চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিই। আর আজকে এই সুন্দর একটা কুর্তি পরে যাব, এই যে। তো জানি না, এটা হচ্ছে এর আগে একদিন পরেছিলাম, আর এটা আমার কর্তামশাই কিনে দিয়েছে। তো ভাবলাম যে আজকে এটা পরেই যাই। আর শাড়ি পরতে খুব একটা ইচ্ছে করছে না, আর পাপাকে নিয়ে শাড়ি পরে ওকে সামলানো খুবই অসুবিধা হয়ে যায়। তো চলো ঝটপট করে রেডি হয়ে নেই, চলো। সো ফাইনালি রেডি হয়ে গেছি, তো এখন আমরা যাব। আর মা রেডি হচ্ছে, তো পাপাও এখানটায় রেডি হয়ে গেছে। পাপু, বাবু একটু টাটা করে দাও। তো চলো বাজারে যাই, তো কি কেনাকাটা করবো অবশ্যই শেয়ার করব। তো দেখি মা কতদূর রেডি হলো, চলো। আমার সোনাই ভগৎ সিং সেজেছে, তাই না? কি সেজেছে? সো এখন আমরা বেরিয়ে পড়লাম, এই যে মা, আমি আর এই যে পাপা। হাত ধরতে হবে, হাত না ধরলে হবে না। চলো চলো, হাত ও হাঁটবে না, ও এখন কোলে উঠবে। চলো চলো চলো, ওরে বাবা রে, চলো চলো চলো।
কি বলো আমার ভাই স্টাইল জানে না, দেখো তো ও মা, কত সুন্দর সেজেছে, ভগৎ সিং সেজেছে, হিরো সেজেছে, তাই না বাবু? আগে কি রাজাবাজার গিয়ে নাম্বার না আগে পোড়ামাতলায় নাম্বার? তো রাস্তায় উঠতেই একটা কাণ্ড ঘটে গেছে, মানে আমরা একটা টোটোয় উঠেছিলাম, ওই যে সামনের টোটোটা আছে, তো সেই টোটোটায় আমরা উঠেছিলাম। তো সেখান থেকে যেই বাবাকে দেখেছি অমনি আমরা টোটো থেকে নেমে বাবার টোটো করে এখন যাচ্ছি, কারণ বাবার টোটোয় গেলে পরে আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে দিতে পারবো। প্রথমে যার টোটো উঠেছিলাম তিনিও চেনা জানা, বাড়ির পাশেরই। তো বললো যে তোমাদের গাড়ি যখন চলে এসেছে তাহলে তোমাদের গাড়ি করেই চলে যাও, আমি আর যাবো না। তারপর টোটোয় করে কিন্তু আমরা চলে গেছিলাম সাইকেলের দোকানে, আর পাপার জন্য আজকে একটা সাইকেল কিনবো। এর আগের পাপার সাইকেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো সেটা ও প্যাডেল করতে পারে না, মানে চালাতেই পারে না একা একা, যার জন্য খুবই অসুবিধা হয়। তো যার জন্য আমরা এই যে একটা ছোট্ট মোট্ট একটা বাইক দেখতে পাচ্ছ, তো সেটাই আমরা নেব, মানে এটা নেওয়ার জন্যই আমরা এসেছিলাম। কারণ আমাদের বাড়িতে আর একটা পুচকু আছে, তোমরা তো সবাই জানো, ওর এরকমই একটা সেম গাড়ি আছে, তো সেটা ও চালাতে পারে, কিন্তু ওর যেটা আছে সেটা চালাতে পারে না। আর ওপরে গিয়ে দুই ভাই মিলে মারামারি শুরু করে দেয় যে ও ওটা নেবে ও এটা নেবে, মানে দুইজনেই একটা গাড়ি নিয়ে টানাটানি করে। তো যার জন্য এই গাড়িটা আজকে নেওয়া হলো। আর এই যে দেখো বাবার টোটোয় আমরা বেঁধে দিয়েছি, কারণ আজকে আমরা আরও কিছু কেনাকাটা করব। তো তারপর আমরা এখন চলে গেছি একটা কাপড়ের দোকানে, তো এখানে কিছু কেনাকাটা করবে মা। আর এখানে দেখো আমি কাকুকে কি একটা জিজ্ঞাসা করছিলাম, তো কাকু কি বললো, ভিডিও করা যাবে তো? কিচ্ছু দেখতে হবে না, আমি কেন বারণ করছি শুনুন, আমি বলে দিচ্ছি। এই এই ভোটের সময় একটা ইয়ে হলো না, ছবি তোলার ব্যাপার হলো, হ্যাঁ, ঝগড়া করছে স্টুডিও এক ভদ্রলোক, আমি এই জামা পরেছি তুমি এই জামা পরে, মানে জামার কালার চেঞ্জ হয়ে যায়, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, ছবি তুলবেন যে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আপনি দেখছেন ভালো লাগবে তো, ভিডিও করলে আর ভালো লাগবে না। কিচ্ছু করতে হবে না, আমি ঠিক দিচ্ছি। আপনার নিজের দোকান। কাকু খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বললো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, আর আমরা এখান থেকে অনেক কটা নাইটি নিয়ে নিয়েছিলাম। আমি জানতাম না যে মা নাইটি কিনবে। ওই দুপুরবেলা তখন টাকা চেয়েছিলাম, তো তার জন্য কিন্তু আমাকে দুটো নাইটি কিনে দিয়েছিল। তো বাড়ি গিয়ে সব কটা নাইটি শেয়ার করবো। বাড়ি পেয়েছিস এটা? এটা বাড়ি না, তাহলে এটা কি দোকান? তো পাপা দেখেছো তো দোকানে এসে কীরকম দুষ্টুমি শুরু করেছে, মানে চেয়ারগুলো একবার ঠিক করছে একবার উলট পালট করে রাখছে। তো ও সব জায়গায় গেলেই ঠিক এরকমটাই করে, যার জন্য আমি ওকে নিয়ে কোথাও যেতে চাই না। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা পোড়ামায়ের মন্দিরে একটু সামনে আসলাম ঠাকুর দর্শন করে, এখন যাব ভোলানাথের দর্শন করতে, কারণ আজকে ছিল মহাশিবরাত্রি। আর শিবরাত্রিতে আমরা ঠাকুর দর্শন করবো না এটা তো হতে পারে না। আর সন্ধ্যার সময় দেখো প্রচুর কিন্তু ভিড়ও হয়ে গেছিলো জল ঢালার জন্য। তো যাই হোক, দর্শন করা কমপ্লিট, আর কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আর কোনো কিছু কেনাকাটা নেই। আর যাওয়ার পথে পাপার একটা খেলনার দোকান দেখেছিলেন, তো সেখান থেকে কিছু একটা খেলনা নিয়েছিলাম। তো তারপর কিন্তু টোটো করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর আমরা যেহেতু বিকেলবেলা এসছি, আর কেনাকাটা তো সেরকম আমরা করিনি, একটা দোকানে শুধু নাইটি নিয়েছিলাম আর পাপার জন্য গাড়ি তো দেখালাম। তো চলো বাড়ি গিয়ে সব কিছুই শেয়ার করব, মানে কি কি কেনাকাটা করা হলো, তো প্রত্যেকটা জিনিসই আমি দেখাবো। তো যাই হোক, ব্লগটা শেষ করার আগে আমি বলে রাখি, যদি ভালো লাগে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করো, একটু লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা তো কেনাকাটা করে চলে এসেছি, আর এই যে দেখো কতগুলো মা নাইটি কিনে নিয়ে এসেছে, দেখাও একটু নাইটিগুলো। 6টা নাইটি নিয়ে আসা হয়েছে আমাদের দুজনের জন্য। এই যে একটা, সবগুলো প্রিন্টই সুন্দর, মানে দোকানে আমাদের যেটাই পছন্দ হচ্ছে সেটাই আমরা নিয়ে চলে এসেছি। তো এই যে একটা কাপ্তান, এটা আমার জন্য নিয়েছি, মা কাপ্তান পরে না, যার জন্য কাপ্তানটা আমার জন্যই নেওয়া হলো। এই যে একটা, হেভি লাগছে মার, মানে যেটাই পছন্দ হয়েছে সেটাই নিয়ে চলে এসেছে। এটা একটু লাইট, ওটা একটু ডিপ, এই পিনটাও ভালো লাগছে। এটা হচ্ছে খয়েরি কালার, এটা নষ্ট। এই যে একটা,
কি ভালো লাগছে গো। থেকে এক প্রিন্টের এই একই প্রিন্টের, লাল আর একটা খয়েরি। নাইটগুলো এমনি চড়া চড়া গো, খুব ভালো। মানে মার একটু বড় সড়ো নাইটির পছন্দ আর কি। তো একটা বাবার জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে। বাবা সবসময় সাদা জিনিস পরতে বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু বাবার জন্য এই সাদা প্যান্টটা নিয়ে আসা হয়েছে। আর তুমি কি নিয়েছো? এই যে হাতি দেখাও দাদুকে। এই যে হাতি, আমার নাতির হাতি। তার জন্য এই যে হাতি, ঘোড়া, মানে যা যা পশু জীবজন্তু গুলো নেওয়া হয়েছে। আর এই একটা তো দেখাও, গাড়ি দেখাও। নেওয়া হয়েছে, সেটা তো দেখালামই। বাবু দেখাও, এই যে দেখা, দাদুকে দেখিয়ে নিয়ে আসো। সো গাইস, এই হলো আমার নাইটি, ঠিক আছে, কাপ্তান। তো এই ফার্স্ট টাইম কাপ্তান ট্রাই করছি, আর নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে। চলো ফুল লুকটা দেখাই একটু। তো এই হচ্ছে কাপ্তানের একদম ফুল লুক আমার। ফোনের মধ্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে এই হচ্ছে ফুল লুকটা। কোন নাইটিটা বেশি পছন্দ হয়েছে তোমাদের, ঠিক আছে? আর তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে বলো? আমার হ্যাঁ, আমার সব কটাই খারাপ ভালো লাগে। সব থেকে বেশি ভালো কোনটা লাগছে? সব থেকে বেশি ভালো লাগছে আমার এইটা। কই আমার ওটা? এই যে এই যে এটা সব থেকে মার বেশি পছন্দ হয়েছে, তাই তো? এটা আমার সব থেকে বেশি পছন্দ। তাহলে প্রত্যেকদিন একটা একটা করে নাইটি পরবা আর কাজ করবা। সো গাইস, আমরা এখানে নতুন নাইটি দেখাচ্ছি, আর আমাদের একজন পার্টনার চলে এসেছে, মানে নতুন আজকে শাড়ি পরেছে, ঠিক আছে? তো ঠাকুমা আজকে নতুন শাড়ি পরে এসেছে, বলছে আমাকে একটু ছবি তুলে নাও, একটু ক্যামেরা করো। তো যার জন্য এই যে ঠাকুমা, এটা ঠিক আছে। নতুন শাড়ি পরে কোথায় যাবা? তোমার বাড়ি কেউ দেখতে আসবে? আমার নাতির বাড়ি আইসি, আমার নাতি দেখবে। ভাবলাম কেউ দেখতে আসবে নাকি। আজকে শিবরাত্রি তো, যার জন্য একটু ভালো করে সেজে গুজে আছে, যাতে দুই একটা শিব জোটে আর কি। ঠাকুমার দাদু ধরতে যাবে এখন বুড়াকালে, দাদু ধরতে যাবো। এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাই বাই।